শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায় এখন বর্তমানটা ভালোই চলছে। তো আশি তো আজকে স্কুলে যাওয়ার একদম মন নেই। রেডি করানোর সময় কান্নাকাটি করছিল, জানি না স্কুলে গিয়ে কি করবে। তো বাড়িতে থেকেই বা কী করবে, এক্সাম চলে আসছে সামনে। তাই দেখো, কান্নাকাটি করুক কী করুক, জোর করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তাই রেডি করিয়ে দিলাম। তো যাক, স্কুলে গেলে যখন বান্ধবী পাবে তখন মন একাই ঠিক হয়ে যাবে। তাই দেখো পাঠিয়ে দিচ্ছি। আর আরশি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো ছাগলের বাচ্চাগুলো টের পেয়ে পিছনে চিল্লাচ্ছিল। বন্ধুরা, এখন যাচ্ছি ধান উঠাতে যাবো। ধানগুলো অনেকদিন হয়েছে গিয়েছি, ওঠানো হয়নি, তো আজকে ওঠাতে যাবো। চলো তাই তোমাদের তো শেয়ার করবো। আরশি তো স্কুলে চলে গেছে, এখন আরশি পাপাও কোথায় চলে গেল। তো ধানটা ওঠাই, চলো যাই। চলে এলাম ধান ওঠাতে, বস্তা নিয়ে আসলাম। আর কালকে একটা বস্তা এখানে রেখে গিয়েছিলাম, তো দুটো বস্তা ভরলে হয়ে যাবে। তাই এখন ধানটা ভরে নিই। আর ভিডিও ধরার মতো কেউ নেই, তো এখানে একটা গাছ ছিল, সেই গাছের গোড়ায় মোবাইলটা রেখে আর স্ট্যান্ড নিয়ে বেরোয়নি, কারণ এদিকে ওদিকে অনেক লোক। আমি বাড়ির ভিতরেই ওটা ব্যবহার করি, এদিকে ওদিকে করি না, কারণ লোকে হাজারো কথা বলে, তাই না? তো লোকে যেন এখনও যেহেতু সফল হতে পারিনি, তো এখনই এত কথা শোনার কোনো ইচ্ছে নেই। তো আস্তে আস্তে যদি কোনো দিনও সফল হতে পারি তবে সব কিছু করব। আর এখন ধানটা ভরবো। একটা বস্তা কালকে এখানে রেখে গিয়েছিলাম, সেটা কুয়াশায় ভিজে রয়েছে, সেটা রোদ্রে দিয়েছি শুকোতে। ভিজা বস্তায় ধান উঠালে আবার খারাপ হতে পারে, তাই এই ছোট বস্তাটাই এখন ওঠাচ্ছি। দেখি এটাতে কতটুক হয়। তো বস্তা শুকোনোর অপেক্ষায় এখন বসে রয়েছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর আরশির বাবাও আসছে, তো দুজনে ভরে বাড়িতে নিয়ে যাব। একা একা তো অসুবিধা হয়, এদিকে ভরলে ওদিকে পড়ে যায়। তো বস্তাটা শুকলে পরে ভরে নেব। তো চলো, চলে এলাম মাঠে। আর আমি এসে দেখি আরশির বাবা কাজ করছিল, তো জল খাওয়ার জন্য এখন একটু বসেছে। প্রচণ্ড রোদ উঠেছে, তাই গামছা দিয়েছি। আর আরশির বাবাও মাথায় দেখো কি দিয়েছে। আর ওখানে আরশির বাবাকে জল টল দিয়ে চলে এলাম বাড়িতে এসে ছাগলগুলো রোদ্রে ছিল, ওগুলোকে বাড়িতে এনে কিছু ঘাস দিয়েছি। আর এই বাচ্চাগুলো ওর মাকে এত অত্যাচার করছে যে ওর মাকে কটা ঘাস দিয়েছি সেটাও খেতে দিচ্ছে না। মাঠে বেঁধে দিলে সেখানেও এত ডিস্টার্ব করে। তাই এখন একটু ধরে রেখেছি যে ওর মা খাবে, কিন্তু আমিও ধরে রাখতে পারছি না, চলেই যাচ্ছে ওর মার কাছে। তো কি করবে, বাচ্চাকে দুধ দিতেই হবে। দেখো, বিরক্ত বোধ করেও লাভ নেই, বাচ্চাকে খাবার দিতেই হবে, তাই দেখো একটু খাওয়াচ্ছে। তো চলো দেখি আরশির বাবা ঘরে কি করছে। মাঠে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকেছে, আর আমি ছাগলকে দিয়ে দিলাম জল। এখন মনে হচ্ছে ঘরে শুয়ে আছে, তো চলো দেখি। দেখো, আমি যেটা ভেবেছি সেটাই, শুয়েই রয়েছে। তো 8:08 বাজে, 8:20 ছুটি দেবে, তাই একটু বসলাম, বসে তারপরে যাবো। তো এখন যাচ্ছি স্কুলে আরশিকে আনতে। তো 20-তে ছুটি দেবে, এখন 18 বাজে। তো 2-3 মিনিটে আমি চলে যাব, বেশি দূরে নয়। দেখো নাইটি পরেই যাচ্ছি, কাছেই স্কুল। তো চলো যাই। দেখো আরশিকে নিয়ে গাডারও খুলে দেখো, পাগলের মতো বেরিয়েছে স্কুল থেকে। বান্ধবীকে বলছে টাটা, চলো বাড়ি যাই। আরশি তো বাড়িতে থাকলে ছাগলের বাচ্চাগুলোকে নিয়েই খেলে, আর আজকে তো চলে গিয়েছিল স্কুলে। তাই দেখো বাড়িতে এসে রাস্তা থেকে দেখে দৌড়ে চলে আসলো। সোনু, তুমি যখন স্কুলে যাও না, তখন যখন বাবা গাড়ি ছেড়ে দিল, তখন সরু কি চিল্লাচ্ছিল, তুমি ওকে রেখে স্কুলে চলে গেলে, তাই ও চিল্লাচ্ছে।
ও টানতে না ভালো থাকবো তো আমি থাকবো তো আমি যাবো না তো কোথায় কোথাও তো যাবো না আমি থাকবো তো স্কুল না গেলে তো ম্যাম বকা দেবে আমাকে এজন্য আমি যাবো তো কাঁদবি না হাসি তো নাম তো যদি তো আরশির বাবা তো ঘুমিয়েছিল আর আরশি বাড়িতে এসেই আগে ওর বাবাকে ঘুম থেকে উঠিয়েছে। তো এখন চলে এলাম ধনে খেতে। ধনে পাতা বাজারে নিয়ে যাবে আজকে। চালাইছো? তুমি কিন্তু পিছনে হাত রাখবা না। তো বন্ধুরা ধনে পাতা উঠাচ্ছি, বাজারে নিয়ে যাবে। তো দেখো অনেক বড় বড় হয়েছে। ছোট ছোট হয়ে যাচ্ছে জানো বন্ধুরা ছোট ছোট বড় বড় হয়ে যাচ্ছে ছোটগুলো এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, অনেকদিন থেকে বাজারে নিচ্ছি না। তো ভালোই বড় হয়েছে, দেখো চপ খাওয়ার জন্য সেই সুন্দর হবে না? এগুলো দিয়ে চপ বানা যায় মামা চপ দিয়ে কি দিয়ে বানাই বেসন, হ্যাঁ বেসন দিয়ে তেলে ভাজে মামা সুন্দর হয়। ইসি ইসি কোথায় না কিসে? এরকম 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 জানি না। এরকম কোথায় তো হ্যাঁ হুম রেশন চালটা বানাবা হুম না মাগানে হয় না ওই যে যেটা মশলা ইসো না হুম হ্যাঁ হুম ওইটাই বাটবা হুম পরে অনেক করবা কিন্তু না ওটা হয় না একটা সে হ্যাঁ না আছে আরো। হ্যাঁ মামা এরকম দেখো মূলোর শাকটাও সুন্দর হয়েছে। তো প্রথমে যখন গাজায় তখনই পোকা খেয়ে নিয়েছিল। কিভাবে বানায় তো পোকার ওষুধ খাওয়ার পরে জল দিয়েছে, জল দিয়ে এখন কত সুন্দর হয়েছে। আর মটরশুঁটিটাও দেখো। ওই মামি বলো। দেখো তো ধনে পাতা ওঠানো হয়ে গেছে, 40টা আটি বেঁধেছি। এখন সেরকম দাম নেই, বেশি নিয়ে লাভ নেই। আর এদিকেও খেতেও কমে গেছে, বেশি নেই আর। তো এখন এগুলো ধুয়ে রাখি, আসি বাবা মাঠে থেকে এসে হয়তো বাজারে নিয়ে যাবে। তো চলো বাড়িতে যাই। দেখো আমার মেয়েটা কত কাজের হয়ে গিয়েছে। আমি ধুয়েছি বলে এখন ওকেও ধুয়ে দিতে হবে, কারণ কি বলতো ওকে কয়েকটা আনতে দিয়েছিলাম, তার জন্যই ওকে দিতে হচ্ছে। মূলো এপাশে ফুলকপি, আর রাস্তাটা কি সুন্দর লাগছে। তো ছাগলের ঘাস নেই, কি করব, পেট শুকিয়েছে, তাই দেখো মূলার মধ্যে একটু বেঁধে দিয়েছি। মূলাটা তো খাবে না, পাতাগুলো খাবে। চলো যাই। তো সারাদিন আর কি ভিডিও করব, যতটুকু করার ছিল করেছি। ভালোবাসা দেবে, ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। চলো।